আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ দিন পর তাফসির আরম্ভ করতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরমের কারণে আমরা তাফসিরটা পিছিয়ে দিয়েছিলাম। তো যা হোক, এখন আবহাওয়া মোটামুটি অনুকূলে, যার জন্য আষাঢ় মাসও চলছে। এখন মাঝে মধ্যে আল্লাহ দিলে হয়তো বৃষ্টিও হতে পারে বা হবে ইনশাআল্লাহ। তো আমাদের এই তাফসিরের উপকারিতা হচ্ছে যে আমরা এখানে যে কজন বসে আছি, শুধু আমরা এই যে উপকৃত হব তা নয়, যারা শ্রোতামণ্ডলী ইউটিউবে যারা দেখবেন তারাও ইনশাআল্লাহ উপকৃত হবেন এবং হাজার হাজার মানুষ এই দার্স তারা উপভোগ করে, আপনারাও করতেছেন। আল্লাহ যেন আমাদেরকে এই ইলমি ফায়দা যেন এর দ্বারা দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে তাফসিরের বিষয়বস্তু হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে 10টি উপদেশ দিয়েছিলেন। এখন যে পরিবার এই 10টি উপদেশ গ্রহণ করবে সে অবশ্যই সাফল্যমণ্ডিত হবে এবং সফলতা অর্জন করবে। সর্বপ্রথমে আপনারা জানেন যে যে কোনো বিষয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথমে যেটি কঠিনভাবে আল্লাহ রসুলকে নির্দেশ দিয়েছেন সেটি হলো যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এ কথা আমরা সূরা ইখলাসও পড়েছি যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তুমি বলো আল্লাহ এক অদ্বিতীয় এবং আল্লাহ কাউরির মুখাপেক্ষী নন, মানুষেরাই কি আল্লাহ মুখাপেক্ষী। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। কিন্তু বর্তমান জামানায় দেখা যাচ্ছে যে আমরা সালাত আদায় করতেছি, যাকাত দিচ্ছি, তারপরে ভালো কাজ করতেছি, ইসলামের 5টি স্তম্ভ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করছি, তারপরও আমাদের মধ্যে যেটি ভয়াবহ দিক সেটি হলো শিরক আমাদের মধ্যে রয়েছে। যে শিরকের কথা আলোচনা আপনাদের করেছিলাম আগেই। যেমন বাচ্চাদের বদনজর থেকে বাঁচার জন্য অধিকাংশ পরিবার তারা কি করে, তাবিজের আশ্রয় নেয়। তারপরে সাপে কামড় দেবে, তাবিজের আশ্রয় নেয়। তারপরে ভাগ্যতে কি আছে না আছে এটা আল্লাহ ভালো জানে। এবং আপনারা গিয়ে গণকের নিকটে গিয়ে কি করেন, ওই টিয়া পাখির মাধ্যমে তারা কিছু লিখে রাখে। টিয়া পাখি প্রশিক্ষণ দেওয়া আছে, তারা একটা উঠে নিয়ে চলে আসবে, ওরই লেখা এগুলো, ওই যে গণক তারই লেখা। তখন হয়তো আপনাকে বলবে হ্যাঁ আপনার ফলাফল ভালো, এই অমুক তমুক ইত্যাদি। এগুলো হলো গায়েবী জিনিস। গায়েব একমাত্র কে জানে? মহান রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আল্লাহ রসুলও গায়েব জানেন না। আল্লাহ রসুল যেটা জানতেন সেটা ওহির মাধ্যমে তাকে জানানো হতো। তো এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার ইবাদতের সাথে কোনো কিছু শরিক করা যাবে না, নিষিদ্ধ আছে। এ প্রসঙ্গে বেশ কয়েকটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেমন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলছে যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তাআলা তার উপরে জান্নাতি হারাম করে দেবেন, তার মানে সে জান্নাতে যাবে না। এরপর বলছে ওয়ামা আওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে কি জাহান্নাম। ওমা লিজ-জালিমিনা মিন আনসার, আর জালেম অত্যাচারীর জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। তাহলে এখান থেকে বোঝা গেল যে শিরক করলে আমল নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহ তাআলা তার পরিণাম যেটি সেটি জাহান্নামে তাকে নিক্ষেপ করবেন। এটি হলো সূরা মায়েদার 72 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু, যদি তারা আল্লাহর সাথে যদি কিছু শিরক করে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছিল, ভালো করে কাজ করেছিল, সেগুলো সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যার কারণে শিরক থেকে বেঁচে রাখার চেষ্টা করতে হবে। অনেকেই দেখা যায় যে কবিরাজের কাছে গিয়ে এই সাপে যাতে কামড়াইতে না পারে যে তাবিজ কবজ করে, তাবিজ বানিয়ে নেয়। এরপরে দেখা যায় বাচ্চারা ভয় পায়, তাবিজ বানায়। অথচ বাচ্চারা ভয় পেলে আল্লাহ রাসূল দোয়াও শিখিয়ে দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।
এই দোয়াটা যদি বাচ্চাদেরকে সকাল সন্ধ্যায় পড়া হয় তাহলে বাচ্চা ভয় করবে না এবং শয়তান বা কোনো বিষাক্ত প্রাণী তার ক্ষতি করবে না। আউযু বিকালিমাতি, আমি আল্লাহর নিকটে তার পরিপূর্ণ কালেমা দ্বারা পানাহ চাচ্ছি মিন কুল্লি শাইতানিন, প্রত্যেক ওই শয়তান হতে যে শয়তান ক্ষতি করে, ও হাম্মাতিন, ওই সমস্ত বিষাক্ত প্রাণী হতে, অমিন কুল্লে আইনিন, এবং ওই সমস্ত লোকের যারা বদনজর যাদের দ্বারা হয় এগুলোর অনিষ্টতা থেকে আল্লাহর নিকটে আমি কি চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। তো এই দোয়াটি বাচ্চাদেরকে, এবং সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে বের হতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যখন একটু অন্ধকার নেমে আসবে তখন বাচ্চারাকে নিয়ে বাইরে বের হলে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এই মাগরিব পরপরই শয়তানরা কী করে, বিচরণ করে, এই জন্য ছোটো বাচ্চাদের ক্ষতি করে ফেলে। তো লক্ষ্য রাখতে হবে যে ছোট বাচ্চারা যদি ভয় পায় তাহলে এই দোয়াটি আপনারা পড়ে সকাল এবং সন্ধ্যায় কী করবেন, ফু দিবেন। কোনো সময় তাবিজ ব্যবহার করবেন না, এটা শিরক। তো এই দোয়াটা আপনারা পাবেন, অনেক দোয়ার বই আছে, সেগুলোতে আপনারা পড়বেন। মুখস্থ না থাকলে দেখে দেখে সকালে হয়তো একবার পড়লেন, সন্ধ্যায় পড়লেন, এইভাবে 3 বার করে পড়বেন, ইনশাআল্লাহ বাচ্চার কোনো ক্ষতি হবে না। তো এখানে যে শিরক করলে মানুষরা আমলও বরবাদ হয়ে যায়, এখানে আমি এটাই বলতে চাই, তারা যে শিরক করে তাহলে তাদের যা ভালো কাজ করেছিল সবগুলো বরবাদ হয়ে যাবে। এরপরে সূরা জুমারের 65 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন যে লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো আল্লাহর সাথে, আল্লাহ রাসূলকে বলছেন, তাহলে লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার যত আমল আছে সব নষ্ট হয়ে যাবে, সব খেয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো এই ধরনের বহু আয়াত আছে। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, তার মধ্যে কী হলো, একটা হলো শিরক বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ শরিক করে তাহলে জান্নাতে যাবে না। তো এইভাবে অনেক হাদিস এসেছে। তো এখানে আমি চলে যাই আমার মূল বিষয়ের দিকে, যে এখানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আল্লাহ রাসূল আমাকে 10টি উপদেশ দিয়েছিলেন। কয়টি? 10টি উপদেশ দিয়েছিলেন। এই 10টি উপদেশ যদি আপনি, আপনার পরিবার যদি এটাকে কি করে, তাদের জীবনে যদি বাস্তবায়ন করে, তাহলে অবশ্যই সে সফলতা অর্জন করবে সেই পরিবার। তো এখানে প্রথম যেটি 10টি উপদেশের কথা যেটি বলেছেন, যেমন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকেও এই উপদেশ দিয়েছেন। সর্বপ্রথমে যে উপদেশ এখানে আল্লাহ রাসূল কাকে দিলেন, মুআয ইবনে জাবালকে। এখানে যেমন বলা হচ্ছে যে ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওয়া ইয়াইজু, তাকে উপদেশ দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, এই যে তুমি আল্লাহর সাথে কি শরিক করো। সর্বপ্রথমে তার ছেলেকে যে উপদেশটা দিয়েছিল। তো এখানে বলা হচ্ছে যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, বলছে শিরক করাটা সবচাইতে বড় হলো শিরক, বড় পাপ। এটা হলো সূরা লোকমানের 13 নম্বর আয়াত। তো এখানেও প্রথম উপদেশ যেটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল দিয়েছিলেন, সেটাই সর্বপ্রথম বলছে লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। এমনকি তোমাকে যদি কি হত্যা করা হয়, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, তোমাকে তো আগুনে পুড়িয়ে মারা হয়, তারপরও তুমি কি আল্লাহ তাআলার সাথে তুমি শরিক করবে না। প্রথম উপদেশ এটি। তাহলে 1 নম্বর উপদেশ এটি গেল। এরপরে 2 নম্বর উপদেশ যেটি, যে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, বলছে তুমি কখনোই তোমার পিতা মাতার অবাধ্য হবে না। কখনোই নিশ্চিত করা আছে, তুমি কখনোই তোমার পিতামাতার অবাধ্য হবে না। ওয়াইন আমারাকা, যদিও তোমার পিতামাতা তোমাকে আদেশ করে বাড়ি থেকে, পরিবার থেকে বের হওয়ার, যে আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, অর্থাৎ পরিবার থেকে এবং অর্থ সম্পদ থেকে তোমার কী করে, বাড়ি থেকে যদি কী করে বঞ্চিত করে দেয়, তেজস্পুত্র যদি করে দেয় তোমাকে, যদিও শরীয়তের বিধান এটা না, তারপরেও তুমি পিতামাতার অবাধ্য হইও না। তাহলে এখান থেকে বোঝা গেল যদি বাড়ি থেকে তোমাকে বের করে দেয় পিতামাতা, অথবা যদি কী করা হয়, তোমাকে যদি কোনো সম্পদ যদি না দেয়, তারপরেও তুমি পিতামাতার সাথে বিয়াদবি করবে না, পিতামাতার সাথে অবাধ্য তুমি কোনো ক্রমেই হবে না। এমনকি হিন্দু যারা মুসলমান হয়েছে এবং পিতামাতা এখনও কী আছে, হিন্দু অবস্থাতেই আছে, বিধর্মী অবস্থাতেই আছে, তারপর আল্লাহ রাসূল বলছেন যে ওদের সাথে সদাচরণ করবে, তাদের আনুগত্য করা যাবে না, কিন্তু তাদের সাথে সদাচরণ করবে।
তোমার বাড়িতে আসলে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে খাওয়া দাওয়া দিতে হবে, এবং তারা যদি তোমার কিছু জিনিসের মুখাপেক্ষী হয়, হ্যাঁ, যেমন কাপড় চোপড় ওষুধে যদি প্রয়োজন মনে করে তোমার কাছে চাই, তারপরও তুমি দিও। এখান থেকে বোঝা গেল যদি মুশরিক পিতা মাতাকে যদি আল্লাহ রসুল সহায়তা করতে বলেন, তাদের সাথে সদাচরণ করতে বলেন, তাহলে নিজ পিতা মাতার সাথে তাহলে কীভাবে আচরণটা করবেন, কিভাবে আনুগত্য করবেন, এটা আপনাদের বিবেকের উপর এটা ছেড়ে দিলাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না। যদিও পিতামাতা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, পরিবার থেকে বঞ্চিত করে, তবুও তুমি তোমার পিতামাতার সহিত সদাচরণ করবে। এরপরে বলা হচ্ছে যে 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে ওয়ালা তাতরুকান্না সলাতান মাকতুবাতান, তুমি কোশ্চিনকালেও ফরজ সলাত তুমি পরিত্যাগ করবে না। ফরজ সলাত আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাতরুকান্না, তুমি অবশ্যই পরিত্যাগ করবে না সলাতান মাকতুবাতান, মানে ফরজ সলাত মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে তুমি ফরজ সলাতকে পরিত্যাগ করবে না। ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যদি তুমি ফরজ সলাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করো তাহলে আল্লাহ তোমার দায় দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। তো মানে যদি তুমি কোনো কারণবশত আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার আল্লাহ তাআলা ব্যবস্থা করে, তার ভিতরে যদি কী থাকে, যদি ইমানই সরিষা সমপরিমাণে দানা ইমান থাকে, তো কিন্তু এটাও আল্লাহ তাআলা তোমার করবে না, মানে এই জিম্মেদারি থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ মুক্ত থাকবেন। অতএব সলাৎ পরিত্যাগ করলে জাহান্নামে যেতে হবে, এটি সূরা মুদ্দাসসিরও আছে, আরও অন্যান্য আয়াতও আছে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর হলো ওয়ালা তাশরাবান্না খামরান, তোমরা এই নেশাদ্রব্য তোমরা পান করবে না, বিশেষ করে মদ পান করবে না। কারণ হচ্ছে যে ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এটা হলো প্রত্যেক অশ্লীলতার মূল হলো কি মদ পান করা। যত রকম অশ্লীলতা আছে তার মধ্যে মূল হলো কি মদ, নেশা, এগুলো কি করা, পান করা। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আপনারা আমার যারা বক্তব্য শুনছেন, হাদিস যারা শুনছেন, তারা লক্ষ্য রাখবেন যে মানুষ সব কিছু কন্ট্রোল করতে পারে। আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, আরও অন্যান্য গাঁজা খাচ্ছেন, আরও অন্যান্য যে সমস্ত মাদকাসক্তি আছে সেগুলো আপনাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। বিড়িও হলো নেশার অন্তর্ভুক্ত, জর্দা হলো নেশার অন্তর্ভুক্ত, তারপরে যারা গুল খায় এটাও নেশার অন্তর্ভুক্ত। অতএব তামাক জাতীয়, তামাক থেকে তৈরিকৃত যত রকমের নেশাদ্রব্য আছে সবগুলোই হারাম, এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাহলে কয় নাম্বার উপদেশ? 4 নম্বর। ওয়া ইয়াকা ওয়াল মাআসিয়া, এবং গুনহার কাজ হতে, পাপ কাজ হতে তুমি বিরত থাকবে, পাপ কাজে তুমি জড়িয়ে পড়বে না। কারণ যে ফাইনাল মাআসিয়াতা হাল্লা সাখতুল্লাহ, কারণ এই গুনহা আল্লাহ তাআলার ক্রোধকে কি করে, মানে হালাল করে দেয়। তার মানে যদি আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হয়ে যায় তাহলে আপনার আর কোনো রক্ষা নেই। সুতরাং পাপ করলে আল্লাহ তাআলা কি করেন, রাগ করেন। হ্যাঁ, এই রাগ যাতে আল্লাহ তাআলা না করেন সেই জন্য আপনাকে পাপ থেকে বেঁচে থাকতে হবে। এটাই বলছেন যে ইয়াকুম ওয়াল মাআসিয়া, তোমরা পাপ কাজ বা গুনার কাজ হতে তোমরা বেঁচে থাকবে, নচেত আল্লাহ তাআলা যদি আপনি পাপ কাজে জড়িয়ে পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত হবেন, এবং রাগান্বিত হলে আর বাঁচার উপায় নেই। এরপরে ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি, এবং যুদ্ধের ময়দান হতে, যদি মুসলিম এবং বিধর্মীদের সাথে যদি যুদ্ধ চলে তাহলে যুদ্ধক্ষেত্রে যুদ্ধের ময়দান হতে কোনো ক্রমে তুমি পলায়ন করবে না। বলছে ওয়াইন হালাকান নাস, যদি যুদ্ধক্ষেত্রে যদি মুজাহিদের যদি কি সবাই মৃত্যুবরণ করে তা আর তুমি যদি সেখানে অবস্থান করো তাহলে তুমি ওখান থেকে পলায়ন করবে না, তুমি ওখানেই থাকবে। এরপরে বলা হচ্ছে কারণ যে যদি তোমার ভাগ্যে যদি নসিবে যদি শাহাদত লেখা থাকে তাহলে তো তুমি ওখানে মৃত্যুবরণ করবে। ফাইজা যা আসাবাতুন মুসিবাতিন, হ্যাঁ, যদি কোনো বিপদ আপদ আসে তাহলে জেনে রাখুন যে বিইজনিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সেটা হয়। অতএব এই ধরনের বিপদ আপদ যদি আসে ওখান থেকে পলায়ন করা যাবে না। এরপরে বলছে ওয়াইজা আসাবান নাস মাউতুন, যদি মহামারী দেখা দেয়,
ব্যাপক হারে মহামারী শুরু হয়েছে, কলেরা, ডায়রিয়া বা আরও যতগুলো মহামারী আছে, এই ধরনের মহামারী দেখা দেয়। এবং সেখানে যদি তুমি অবস্থান করো, আন্তা ও ইন্নাকা ফিহিম, যদি তুমি সেখানে থাকো, ফাসবুত, তাহলে ওখান থেকে তুমি পলায়ন করবে, ওখানেই থাকবে তুমি, তুমি ভয়ে বের হয়ে যাবে না। মহামারী দেখা দিলে সেখানে ঢুকতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু যারা ওখানে আছেন তাদেরকে এখান থেকে বের হইতে আল্লাহ রাসূল কী করছেন? নিষেধ করেছেন। এরপরে যেটা আসলো সেটা হলো যে 9 নাম্বার, যে আনফিক আলা, না 8 নাম্বার, আনফিক আলা ইয়ালিকা মিন তাউলিকা, তুমি তোমার পরিবারের মধ্যে তোমার শক্তি অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী তুমি ব্যয়ভার বহন করবে। তোমার যতটুকু ক্ষমতা আছে সেইভাবে তুমি খরচ করবে। এখন অতিরিক্ত জিনিস যদি কেউ চায়, স্ত্রী যদি দেখা যায় অন্যরা ভালো ভালো বাজার করছে, তুমি আমাকে ভালো বাজার করে দিচ্ছ না, হ্যাঁ, কিন্তু তার ক্ষমতা নেই স্বামীর, তাহলে স্বামীর যতটুকু ক্ষমতা আছে ঠিক ওই ক্ষমতা অনুযায়ী সে কী করবে? পরিবারের প্রতি ব্যয়ভার বহন করবে। এর অতিরিক্ত যদি করা হয় তাহলে তার উপরে জুলুম করা হবে, এই জুলুম থেকে বেঁচে থাকতে হবে। এরপরে 9 নাম্বার হচ্ছে ওয়ালা তারফা আনহু আসাকা আদাবান, এবং তোমার পরিবারের নিকট হতে তুমি শাসনের লাঠি উঠিয়ে নিও না। তার মানে বাড়ির আপনি কর্তা, এই কর্তা হিসাবে আপনি আপনার পরিবারকে সংরক্ষণ করার আপনার দায়িত্ব। আদব, শিষ্টাচার শিক্ষা দেওয়া, লাঠিও যদি প্রয়োগ করতে হয় তবুও প্রয়োগ করবেন, কিন্তু আপনার শাসনের ভার আপনি উঠিয়ে নেবেন না। আপনার কন্ট্রোলে আপনার পরিবারকে রাখবেন, আপনার আয়ত্তে যাতে পরিবার থাকে ওইভাবেই আপনি ছেলেদের মেয়েদেরকে শাসন করবেন, স্ত্রীদেরকে শাসন করবেন, তাদেরকে পর্দা প্রশ্রের মধ্যে রাখার আপনি চেষ্টা করবেন, যাতে করে আপনাকে দায়ুস হিসাবে আল্লাহর দরবারে যাতে গৃহীত না হন। দায়ুস জান্নাতে যাবে না। হাদিসে আছে 3 প্রকারের মধ্যে এক প্রকার দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খাবাস, যে লোক তার পরিবারের মধ্যে পর্দার ব্যবস্থা করে না, সেই হলো দায়ুস। এই দায়ুস থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। অতএব আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আপনাকে শাসন ঠিক মতোই করতে হবে। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তারফা, তুমি উঠিয়ে না পরিবারের নিকট হতে আসাকা, তোমার লাঠি, তোমার শাসনভার, আদাবান, শিক্ষা দেওয়ার জন্য, আদব দেওয়ার জন্য। সর্বশেষ 10 নম্বর যেটা ওসিয়ত, সেটি হলো যে ওয়াকিফ হুম ফিল্লাহি, এবং তাদেরকে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় দেখাতে হবে যে এক আল্লাহ আছেন। আল্লাহ জান্নাত এবং জাহান্নামে করে 2 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অতএব যাতে তোমরা জান্নাতি হতে পারো এইভাবে তাদেরকে ভয় ভীতি দেখাতে হবে। এখন ছেলেরা তো বাবা মার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, পরিবেশের কারণে ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে গত জুমাতে যেমন আমি আলোচনা করেছিলাম, যখন দেখুন বর্তমানে এমনই অবস্থার সৃষ্টি হয়েছে যে এখন দিনে সব ঘুমন্ত অবস্থায় আছে, রাত যখনই আসবে, ফুটবল খেলা যখনই শুরু হবে, তখন রাত্রি জেগে ফজরের টাইম হোক আর গভীর রাত্রি হোক, আপনারা আমাদের সন্তানরা কী করতেছে? ওই বিধর্মীদের খেলা যেটা এই চলতেছে বিশ্বকাপ, সেটাতে তারা দেখে আনন্দ ভোগ করতেছে। অথচ জীবনটা কয়দিনের? আল্লাহ রাসূল বলছেন যে ইখতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের তুমি মূল্যায়ন করো। তার মধ্যে তোমার যৌবন, তোমার এই বয়স তুমি কিভাবে অতিবাহিত করলে। তো যুবকদেরকেও কিন্তু সতর্ক করা হয়েছে। অতএব এই ধরনের ইবাদত বন্দেগী ছেড়ে, সালাত ছেড়ে, খেলাধুলায় মত্ত হয়ে বিধর্মীদের সাথে একাত্মতা ঘোষণা করে তোমরা তাদের সাথে জড়িয়ে পড়ছে। এই যুব সমাজ, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, এখান থেকে তোমরা ফিরে আসো, আল্লাহর দিকে তোমরা ধাবিত হও, মসজিদমুখী হও। কখন কার মৃত্যু আসবে কেউ বলতে পারবে না। তাই আসুন আমরা এই 10টি উপদেশ আমরা যেন নিজে এবং নিজ পরিবারের মধ্যে যেন আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।